শ্রীমদ্ ভগবদ গীতার আজকের আলোচনায় চলে আসি নবম শ্লোক দশম শ্লোকে। আবার যারা শুনছেন প্রত্যহ এই সামান্য গীতার আলোচনা, আমি চেষ্টা করছি শুধুমাত্র সেই মানুষেরা যারা দূরে আছেন গীতার থেকে এখনো, তারা যাতে গীতার একটু সান্নিধ্যে আসেন তাদের জন্য এই গীতার আলোচনা আমার রাখা। নবম শ্লোকে ভগবান বলে এসেছেন যে যথামাং জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন বিতরাগ ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রিতা বহুব জ্ঞান তপসা পুতা মদ্ভাবমা গতা। শ্লোক দুটির তাৎপর্য যদি স্মরণে থাকে প্রত্যেকেই বুঝতে পারবেন। দ্বিতীয় শ্লোকে অর্থাৎ 10 নম্বর শ্লোকে বহুব জ্ঞান তপসা পুতা মদ্ভাবমা গতা, গোবিন্দের বক্তব্য, বহু জ্ঞান তাপস তারা বিতরাগ বিতভয় বিতক্রোধ হয়ে মন্ময়তা লাভ করে তারা একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করেছেন এবং জ্ঞান তপস্বী রূপে তারা পুত হয়েছেন, পবিত্র হয়েছেন। সবশেষের কথা হলো মদ ভাবমাগতা, আমার ভাব প্রাপ্ত হয়েছেন। প্রশ্ন হলো এই ভাবটা কিরকম ভাব? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে এই ভাবটা কেমন ভাব? তার তো ভাবের কোনো অন্ত নেই। জ্ঞানী একরকম ভাবে তাকে স্মরণ করেন, ভক্ত একরকম ভাবে তাকে স্মরণ করেন, কর্মী একরকম ভাবে তাকে গ্রহণ করেন, সকাম উপাসক একরকম ভাবে তাকে নেন, নিষ্কাম উপাসক তাকে অন্যভাবে গ্রহণ করেন। এরা কোন ভাবে তোমাকে প্রাপ্ত হবেন? এটা স্বাভাবিক প্রশ্ন এসে যায়। পুতা মদ ভাবমাগতা। আবার বহব শব্দ দিয়ে বহু বলেছেন, তার বাইরেও তো মানুষ আছে, নেই যে তা তো নয়। যারা জ্ঞানহীন কিন্তু ভক্তির একটু তাদের আছে অন্তরের স্পর্শ, সেই ভক্তি ভাবনা নিয়ে একটা বৃক্ষের তলায় তারা একটু পুষ্পাঞ্জলি দেন, একটা পাথরের টুকরো তাকে বসিয়ে যে কোনো ভাবে তাকে একটু স্মরণ করেন যে এই আমার দেবতা, এই আমার ঈশ্বর। যে কোনো একটা মূর্তি তাকে চিন্তা করে তাকে অন্তরে শ্রদ্ধা জানান, এই আমার ভগবান। এ তো হতে পারে। অতএব পুতা মদ ভাবমাগতা, আমার ভাব অনন্ত অসংখ্য, আমার ভাবের কোনো সমাপ্তি নেই, শেষ নেই। এই জন্য পরবর্তী শ্লোকে এসে ভগবান বললেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। এই ভাবের দিকে তাকিয়ে এই ভাব বহু রকম হতে পারে। এক এক মানুষ তার গুণ কর্ম অনুসারে এক এক ভাবের অধিকারী। এক এক মানুষ তার পূর্ব জীবনের কর্মফলের কারণে এক এক ভাবের অধিকারী। প্রত্যেক মানুষ কিন্তু পৃথক, কারোর সঙ্গে কারোর কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এই যে অসংখ্য ভাবের মানুষ জগতে বিরাজ করেন, এরা প্রত্যেকেই নিজের নিজের ভাবনায় নিজের নিজের ঈশ্বরকে গড়ে তোলে। ভারতবর্ষের ধর্ম জগৎটাকে বুঝতে গেলে এই গীতার শ্লোকটার দিকে তাকাতে হবে। বহু মানুষ জ্ঞান তাপস, তারা জ্ঞান তপস্যার দ্বারা পবিত্র হয়ে আমার ভাব প্রাপ্ত হন। তার মানে বহু মানুষ তাদের প্রত্যেকের আচরণ আলাদা, কর্মফল আলাদা, ভাবনার জগৎ আলাদা। তারা হয়তো পবিত্র হয়েছেন, ভাবের জগতেও তারা ভিন্ন, পরস্পর ভিন্ন। এই ভাবনার জগতে ঈশ্বরের কত রূপ হতে পারে ভাবুন দেখিনি একবার। এইটাই হলো ভারতবর্ষের সনাতন ধর্মের বৈশিষ্ট্য। এখানে কোনো এক বিশেষ দেবতার উদ্দেশ্যে তার শ্রদ্ধা নিবেদন নয়, যার যেটা কাঙ্ক্ষিত, যিনি যার পছন্দের তিনি তাকেই ভজনা করেন। দেখবেন কেউ কালীর উপাসনা করতে ভালোবাসেন, কেউ দুর্গার উপাসনা করতে ভালোবাসেন। একই শক্তির দুটো রূপ। কেউ জগদ্ধাত্রীর উপাসনা করতে ভালোবাসেন, কেউ ভৈরবীর উপাসনা করতে ভালোবাসেন, কেউ ছিন্নমস্তার উপাসনা করতে ভালোবাসেন, কেউ মহালক্ষ্মীর উপাসনা করতে ভালোবাসেন। এগুলো ভালোবাসা, ভালো লাগা, এগুলো ভাবের বৈচিত্র্য। এই অসংখ্য বৈচিত্র্যকে নিয়েই ভগবান বলছেন, অর্জুন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। কথাটা অসাধারণ।
এর মধ্যে যে উদারতা লুকিয়ে আছে, যে উদার দৃষ্টিভঙ্গির পরিচয় আছে, সেই উদার দৃষ্টিভঙ্গি কিন্তু পৃথিবীর কোথাও নেই, কোনো ধর্মমতে নেই। যিনি ইসলাম ধর্মাবলম্বী তিনি একমাত্র আল্লাহর উপাসক। এই আল্লাহর কোনো রূপ নেই, কোনো চেহারা নেই, কোনো আকার নেই, কিচ্ছু নেই। আল্লাহ মহান, আল্লাহ বিরাট, আল্লাহই সর্বময় কর্তা, জগতের তিনি মূল। এইভাবেই সমস্ত ইসলাম ধর্মাবলম্বীকে আল্লাহর উপাসনা করতে হয় মসজিদে গিয়ে অথবা তার নিজের যে কোনো স্থানে। এই যে উপাসনা, এখানে কিন্তু কোনো বৈচিত্র্য নেই, কিচ্ছু বৈচিত্র্য নেই। প্রত্যেক মানুষের মধ্যে কর্মফলের বৈচিত্র্য আছে, স্বভাবের বৈচিত্র্য আছে, গুণের বৈচিত্র্য আছে। সেগুলো কিন্তু অন্যান্য ধর্মে চিন্তা করা হয় না, অন্যান্য ধর্মে ভাবা হয় না, অন্যান্য ধর্মে এগুলো নেই। কিন্তু ভারতবর্ষের ধর্মমতে কিন্তু গুণময় জগৎ, গুণময় মানুষ, গুণময় প্রাণী, সমস্ত জগৎটাই গুণময়। সত্য রজ তম এই তিন গুণ জগৎ বেদে সর্বত্র বিরাজ করে। যিনি শুদ্ধ সত্যময় তার একটা চরিত্র হবে, যিনি সত্যগুণের সঙ্গে রজময় তার একটা রকম চরিত্র হবে, যিনি রজের সঙ্গে তমময় তার একরকম চরিত্র হবে, যিনি একেবারে তমময় তার একরকম চরিত্র হবে, যিনি একেবারে রজময় তার একরকম চরিত্র হবে। তাহলে এইবার এই বৈচিত্র্য যদি থাকে সংসারে, তাহলে দেবতা কি একরকম হতে পারেন? এই জন্য ভারতীয় সনাতন ধর্মে দেবতার এত বৈচিত্র্য। কত দেবতা এখানে আমরা হিন্দুরা বলি 33 কোটি দেবতা, সংখ্যাটা 33 কোটি না হোক অসংখ্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমাদের বহু দেবতার উপাসনা। বিদেশিরা আমাদের কটাক্ষ করতেন আমরা পৌত্তলিক, আমরা বহু দেবতার উপাসনা করি। আসলে খ্রিস্টান ধর্মে একজনাই উপাসক, একজনাই উপাস্য, উপাসক নয় উপাস্য। তিনি ক্রাইস্ট, তিনি পরিত্রাণকর্তা, তিনি ত্রাণকর্তা, তিনি ফাদার, তিনি আমাদের রক্ষা করেন। ব্যাস, এরপরে কিন্তু আর কিছু নেই। মানুষের মধ্যে যে অসংখ্য বৈচিত্র্য, মানুষের মধ্যে যে অসংখ্য ব্যবধান, এই ব্যবধানকে কিন্তু অন্যান্য ধর্মে চিন্তা করা হয়নি, কেউ চিন্তা করেননি। এগুলো খুঁটিয়ে একটা মানুষকে অধ্যাত্ম জগতের, একটা মানুষকে অধ্যাত্ম জগৎ নিয়ে যে চলে এমন একটা মানুষকে কিন্তু বিচার করেননি কোনো ধর্মমত। এই জন্য হিন্দু ধর্মে বহু দেবতার উপস্থিতি আমরা প্রত্যক্ষ করি। উপস্থিতি এই কারণে, এক একটা মানুষের এক এক রকম ধ্যান, এক এক রকম ধারণা, এক একটা মানুষের একরকম চিন্তা, এক এক রকম চিন্তা। সেই চিন্তার কারণে, ধ্যানের কারণে, ধারণার কারণে দেবতার বৈচিত্র্য স্বাভাবিক। তাই এখানে ইন্দ্র, চন্দ্র, কুবের, বরুণ, অনেক দেবতা, দেবতার শেষ নেই। কত দেবতার উপাসনা হয় ভারতবর্ষে, এই ধর্মমতের ওপর দাঁড়িয়ে, এই অধ্যাত্মবাদের ওপর দাঁড়িয়ে কল্পনা করতে পারবেন না। তার মানে কি হিন্দু মূর্খ? তা নয়। কিন্তু হিন্দু ধর্ম অত্যন্ত উদার। তাই যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। হিন্দু ধর্মের ঈশ্বর, সনাতন ধর্মের ঈশ্বরের কথা বলতে পারেন জোর গলায় গীতার ভূমিতে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যে আমাকে যে যেভাবে আশ্রয় করে, যেভাবে আমার কাছে এসে প্রপন্ন হয়, আমি তাকে সেইভাবেই কিন্তু দর্শন দিই, আমি সেইভাবেই তার কাছে যাই। যে আমাকে সুন্দর রূপে উপাসনা করে সে সুন্দর রূপেই আমাকে পায়, যে আমাকে ভয়ঙ্কর রূপে উপাসনা করে সে আমাকে ভয়ঙ্কর রূপেই পায়, যে আমাকে মাঝামাঝি রূপে উপাসনা করে সে আমাকে সেই মাঝামাঝি রূপেই পায়। তাই এখানে শিব ঈশ্বর, ব্রহ্মা ঈশ্বর, বিষ্ণু ঈশ্বর, এ তো আছেনই। তাছাড়া অসংখ্য দেবতার কল্পনা ভারতবর্ষের সনাতন ধর্মে আমরা দেখতে পাই। এটা কিন্তু অন্য কোনো কারণে নয়। ভারতবর্ষ ধর্মহীন জীবনযাপন করে তার জন্য নয়, তা নয়। ভারতবর্ষ যে ধর্ম পালন করে সে উদারতম ধর্ম, উদারতার শেষ নেই এই ধর্মের। তার প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের বিভেদ আছে, গুণগত বিভেদ। প্রত্যেকটা মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের বিভেদ আছে, কর্মফলের বিভেদ। আমার কর্মফল আমার স্ত্রীর কর্মফল এক নয়, আমার স্ত্রীর কর্মফলের সঙ্গে আমার কর্মফল মিলবে না, মিশবে না। অতএব আমার স্ত্রী যেটা ভাববেন আমি সেটা ভাববো না, আমি যেটা ভাববো আমার স্ত্রী সেটা ভাববেন না। এটা হলো সংসারের কথা। এইবার চারদিকে তাকান, সমাজের দিকে। এক একটা মানুষ এক এক রকম ধারণা নিয়ে, ধ্যান নিয়ে, ভাবনা নিয়ে চলছে।
তার উপর গুণের প্রভাব আছে, তার উপর পূর্ব জীবনের কর্মফলের প্রভাব আছে। সেই কর্মফল কোথাও ভালো কোথাও খারাপ, সব কিছু মিলে জুলে তার একটা ধারণা তৈরি হয়, একটা অধ্যাত্মবাদ তৈরি হয়, তার মধ্যে অধ্যাত্মবোধ তৈরি হয়, তার মধ্যে দেবতার কল্পনাটাও সেই হিসাবে তৈরি হয়। সে যে দেবতাকে ভালোবাসে, অন্যজন সেই দেবতার প্রতি শ্রদ্ধাযুক্ত নন। আমি যাকে ভালোবাসি, আমার পার্শ্ববর্তী যিনি আছেন আমার সংসারে, তিনি হয়তো সেই দেবতার প্রতি শ্রদ্ধাশীল নন। এইভাবেই ভারতবর্ষে এসেছে এক অসাধারণ বৈচিত্র্য, কিন্তু মূলে সব এক। তিনি নিজেই দাঁড়িয়ে বলছেন, আমি একাই, আমি একই, আমি কিন্তু পাল্টাই না। কিন্তু যে আমাকে যেভাবে ডাকে আমি তার কাছে সেইভাবে সাড়া দিই। যে আমাকে যেভাবে ডাকে, কথাটা খুব ভালো করে বুঝবেন, আমি তার কাছে ঠিক সেইভাবে সাড়া দিই। অর্জুন যদি বলেন যে প্রভু তোমার তো ভাবের অন্ত নেই, জ্ঞানী ভক্ত, কর্মী ভক্ত, ভক্ত এমনি, সকাম উপাসক, নিষ্কাম উপাসক, এরা তো বিভিন্ন ভাবে তোমায় প্রাপ্ত হবে। তার উত্তরে ভগবান বলছেন যে আমি প্রত্যেকের কাছে যাই যে যেমন ভাবে আমায় ডাকে। কারণ ভগবান তো ভক্তবাঞ্ছা কল্পতরু, অহৈতুক কৃপা সিন্ধু, ভাবগ্রাহী, অন্তর্যামী। পরিষ্কার বলা হয়, মূর্খ বদতি বিষ্টায়, প্রাজ্ঞ বদতি বিষ্ণবে, উভয়ত্র সমং ফলম ভাবগ্রাহী জনার্দন। জনার্দন ভাবগ্রাহী, তিনি ভাবটুকু শুধু নেন, আর এই ভাবের দিকে তাকিয়ে তার মূর্তির পার্থক্য এসে যায়। কোথাও তিনি ইন্দ্র, কোথাও তিনি চন্দ্র, কোথাও তিনি বরুণ, কোথাও তিনি কুবের, বিভিন্ন রূপে তিনি এসে মানুষের ভাবের আয়নার সামনে দাঁড়ান। মানুষ তাতে সন্তুষ্ট হয়। যিনি তাকে যেভাবে উপাসনা করেন তিনি সেইভাবেই তাকে তুষ্ট করবার চেষ্টা করেন। ব্রহ্মবাদীগণ অদ্বয় ব্রহ্মজ্ঞানে তাকেই লাভ করেন, নির্বাণ প্রাপ্ত হন। যোগীগণ পরমাত্মরূপী তাতেই কৈবল্য প্রাপ্ত হন। কর্মীগণ কর্মপ্রবর্তক, কর্মফলদাতা রূপে ঈশ্বরকে প্রাপ্ত হন। ঐশ্বর্যময় ভক্ত বা ঐশ্বর্য ভাবনায় যারা ডুবে আছেন এমন ভক্ত বিধিমার্গে ঐশ্বর্যরূপী তাকেই লাভ করেন, শালক্যাদি লাভ করেন, শালক্য, শাস্তি, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, এই সমস্ত মুক্তি লাভ করেন। মাধুর্যময় ভক্তগণ রাগমার্গে তার নিত্য দাস্যাদি অর্থাৎ দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর প্রভৃতি ভাবনা লাভ করে তাকে সেই রূপে লাভ করে কৃতকৃতার্থ হন। যে পথ অনুসরণ করুন সকলেই কিন্তু সবই কিন্তু তাকে প্রাপ্তির পথ, তাকে লাভ করার পথ। বর্তমান যুগ হচ্ছে ধর্ম সমন্বয়ের যুগ, একটা কথা মনে রাখবেন। এই সমন্বয়ের যুগে আমাদের দাঁড়িয়ে আমরা শ্রীরামকৃষ্ণের কথা যদি স্মরণ করি, আমরা বুঝতে পারবো কেন ঠাকুর সমস্ত ধর্মের একটা সমন্বয় দক্ষিণেশ্বরে বসে দেখিয়েছিলেন এবং বলেছিলেন যত মত তত পথ। কথাটা কিন্তু ঠাকুরের বাণী, শ্রীমুখের বাণী, যত মত তত পথ। অর্থাৎ পথেরও একটা অন্তিম জায়গা আছে, অন্তিম লক্ষ্য আছে, অন্তিম স্থান আছে। আমি যে পথ অনুসরণ করি না কেন সেই পথের অন্তিমে যখন পৌঁছবো দেখবো আমার ভগবান আমার জন্য সহাস্য মুখে তিনি দাঁড়িয়ে আছেন, হাসি ভরা বদনে দাঁড়িয়ে আছেন। আমি তার চরণে প্রপন্ন হব। যিনি যে পথই আশ্রয় করুন, এইটাই হলো এই যুগের শেষ সার কথা। এটা বুঝতে হবে প্রত্যেক। এটাই হিন্দু ধর্মের উদারতার দিক। হিন্দু ধর্ম কুটিল নয়। হিন্দু ধর্ম কোনো মানুষকে জোর করে বলে না তোমাকে এই ভগবানকেই ভজনা করতে হবে, কোথাও কাউকে বলেনি। যে শক্তির উপাসনা করতে চায় তাকে বলেছেন হ্যাঁ তুমি শক্তির উপাসনা করো। যে শিবের উপাসনা করতে চায় তাকে বলেছেন হ্যাঁ তুমি শিবের উপাসনা করো। যে গণেশের উপাসনা করতে চায় তাকে বলেছেন হ্যাঁ তুমি গণেশের উপাসনা করো। যে শক্তির বিভিন্ন রূপ চিন্তা করে একটা বিশেষ রূপকে আশ্রয় করতে চায় হিন্দু ধর্ম বলছেন তুমি তাকে উপাসনা করো, যেমন ভালো লাগে। তোমার ভালো লাগা নিয়ে কথা, তোমার চিত্তকে তোমার মনকে ডোবানো নিয়ে কথা। তুমি যে মূর্তিতে ডুবাতে চাও তোমার চিত্তকে, তোমার মনকে, তোমার ধ্যান ধারণাকে, তুমি সেই মূর্তিতেই ডুবে যাও। তুমি দেখবে ঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছেছো। লক্ষ্যে পৌঁছবার পর দেখবে সব এক, সব এক, সব এক। এক ব্রহ্মই সাধকের বিভিন্ন ধারণা অনুসারে অনন্তত্ব প্রাপ্ত হয়েছে। এই জন্য হিন্দুর দেবতা প্রচুর। হিন্দু ধর্মের বৈচিত্র্যটাই মানে সাংঘাতিক, চিন্তাই করা যাবে না, ভাবা যাবে না। হিন্দু ধর্মের এইখানেই হলো উদারতা।
যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে, আমার বর্তকেই, আমার পথকেই সবাই অনুবর্তন করে, অনুসরণ করে। তার মানে যে যে দেবতার উপাসনা করুক তিনি তো আমার একটা রূপ। যিনি ভয়াল কোনো মূর্তির উপাসনা করতেন সে রূপটাও আমার, যিনি সুন্দর কোনো মূর্তির উপাসনা করতেন সেই রূপটাও আমার, যিনি অন্য কোনো মূর্তির উপাসনা করতেন সেই রূপটাও আমার, সবই তো আমার রূপ। আমিই তো সর্বত্র বেঁপে আছি, সর্বত্র আমি আছি। আমি ছাড়া তো জগতে কিছু নেই, আমি ছাড়া তো জগতে কিছু থাকতে পারে না। আমি তো জগতের মূল, আমি তো মূলাধার, আমি তো আশ্রয় তত্ত্ব। আবার চলে যাচ্ছি সেই ভাগবতের আশ্রয় তত্ত্বের কথায়, যে আশ্রয় তত্ত্ব, আশ্রয় তত্ত্ব, আশ্রয় তত্ত্ব। জগতের আশ্রয় তিনি একমাত্র। সেই আশ্রয় তত্ত্বই গীতায় পার্থ সারথী রূপে দাঁড়িয়ে জগৎকে উপদেশ দিচ্ছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। অর্জুন, আমার পথই সবাই অনুসরণ করে, আমার পথই সবাই গ্রহণ করে, এটাই এটাই সত্য। যার যেমন ইচ্ছা, যার যেমন মনের বাসনা, সেই বাসনা তৈরি হয় তার গুণ অনুসারে, সেই প্রাপ্তিও তার আসে সেই গুণ অনুসারে, সেই বাসনা তার বৃদ্ধি প্রাপ্ত হয় তার কর্মফল অনুসারে, তার পূর্ব জীবনের কৃতকর্মের ফলে। অর্থাৎ সব দিক যদি বিচার করা যায়, দেবতার বৈচিত্র্য তো আসবেই, আসতে বাধ্য। আমি সত্যগুণময়, আমি যে দেবতাকে ভজনা করব, একজন রজগুণময় মানুষ কিন্তু সেই দেবতাকে পছন্দ করবেন না, একজন তমগুণময় মানুষ কখনোই সেই দেবতাকে পছন্দ করবেন না। পছন্দের তালিকাটা পৃথক হয়ে যাবে, পছন্দটা আলাদা হয়ে যাবে। এই জন্যই গোবিন্দ বলছেন এই শ্লোকে এসে, অসাধারণ শ্লোকটি, কিন্তু প্রত্যেকে অনুধাবন করবেন যে ভারতীয় সনাতন ধর্মের বৈচিত্র্যটা কোন জায়গায়, বৈশিষ্ট্যটা কোন জায়গায়, গুরুত্বটা কোন জায়গায়। পৃথিবীর কোন ধর্ম মতে কিন্তু এই জিনিসটা পাবেন না। পাবেন না ইসলাম ধর্মে, পাবেন না খ্রিস্টান ধর্মে, পাবেন না বৌদ্ধ ধর্মে, কোথাও পাবেন না। বৌদ্ধ ধর্ম যখন হিন্দু ধর্মের গা ঘেঁষে একেবারে হিন্দু ধর্মের মধ্যে ঢুকে গেল, তখন দেখা গেল বৌদ্ধ ধর্মে অনেক দেবদেবী এসে গেলেন, অনেক দেবদেবীকে আমরা পেলাম, অনেক দেবদেবীর তাদের পূজা। কিন্তু বৌদ্ধ ধর্ম মূলত তো তা ছিল না, প্রথম আদৌ তা ছিল না, আদৌটা ছিল না। বৌদ্ধ ধর্ম ছিল একমাত্র শূন্যবাদী ধর্ম ভারতবর্ষের। সেই শূন্যবাদী ধর্ম ধীরে ধীরে বহু দেবতায় ছড়িয়ে গেল। আপনি যে কোনো বৌদ্ধ বিহারে যাবেন, কত যে তান্ত্রিক দেবী দেখতে পাবেন, কত যে তান্ত্রিক দেবীর মূর্তি দেখতে পাবেন, কোনো যে ভীষণ মূর্তি, ভীষণা মূর্তি, কোনো কি ভয়াল মূর্তি, দেখলে ভয় লাগে। আমি নিজে দেখেছি। এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম যখন বজ্রযান মতে এসে দাঁড়ালো এবং বজ্রযানী সাধনার ধারায় যখন বৌদ্ধ ধর্ম মিশে গেল, তখন কত রকম বৈচিত্র্য এলো তার মধ্যে। মূলে কিন্তু বৌদ্ধ ধর্ম তো তা ছিল না। এইভাবেই মানুষের গুণের কারণে, মানুষের কর্মফলের কারণে দেবতার বৈচিত্র্য এসে গেল পরবর্তীকালে সব ধর্মে। বৌদ্ধ ধর্ম এলো, হিন্দু ধর্ম তো আগেই এসেছে। এইগুলো বিচার করতে হবে প্রত্যেককে। ভগবান কিন্তু গীতায় সেই সমস্ত দৃষ্টিকোণগুলোকে ধরিয়ে দিয়ে গেলেন আমাদের কাছে। আমাদের এই দৃষ্টিকোণগুলো ভাবতে হবে যে ওর এই দেবতা ভালো লাগছে কেন, আমারই সন্তান, আমি যে পথে আছি আমার ছেলেটা সেই পথে গেল না, সে অন্য এক দেবীর উপাসনায় ব্যস্ত হয়ে গেল, ভালো লাগে তার, ভালো লাগে তার। ব্যাপারটা বুঝতে পারছেন? এক দশমহাবিদ্যার 10টা রূপের মধ্যে কেউ কালীকে ভালোবাসে, কেউ তারাকে ভালোবাসে, কেউ ষোড়শীকে ভালোবাসে, বিভিন্ন জনা বিভিন্ন রকম ভালোবাসা নিয়ে জগতে চলে। কেন কেন এটা হয়? গুণধর্মের কারণে এবং তার পূর্ব জীবনের কর্মফলের কারণে। গোবিন্দ কিন্তু সেগুলো এখানে বললেন না, এগুলো সব হয়ে গেছে আলোচনা। তাই পরিষ্কার বলে গেলেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমার কাছে যেভাবে প্রপন্ন হয় আমি তাকে সেইভাবেই ভজনা করি, সেইভাবেই তার সামনে ধরা দিই, সেইভাবেই তার সামনে আমি দেখা দিই, তাকে দেখা দিই। আমার পথই সবাই অনুসরণ করে, মানে আমি সব রাস্তার শেষে গোল হিসাবে দাঁড়িয়ে আছি। সর্বত্র আমি গোল, আমি লক্ষ্য, আমি একমাত্র জীবের আশ্রয়। এইবার যিনি অদ্বৈতবাদ থেকে সরে এসে দ্বৈতবাদে নামলেন, দ্বৈতবাদে ডুব দিলেন, তিনি তো বহু দেবতার চিন্তা করবেনই, অনেক দেবতা তার সামনে আসবেন।
এই জন্যই ভারতবর্ষে হিন্দু ধর্মের মানে সনাতন ধর্মের পরবর্তী যে রূপগুলো আমরা দেখতে পাই, সেখানে বহু দেবতার পরিকল্পনা, বহু দেবতার উপাসনা, বহু দেবতার বহু রকমের ক্রিয়াকর্ম। এই দেবতা এই ফুলে তুষ্ট, এই দেবতার জন্য এই কাঠটা যজ্ঞে আহুতি দিতে হবে, এই কাঠ ছাড়া এই দেবতার হোম হয় না, এই দেবতার জন্য এই মন্ত্রটা নির্দিষ্ট, অমুক দেবতার জন্য এই মন্ত্রটা নির্দিষ্ট, অমুক দেবীর জন্য এই মন্ত্র নির্দিষ্ট। এগুলো সব আলাদা আলাদা হয়ে গেল। তার মানে ভারতবর্ষ বহু দেবতায় মানে বহু দেবতার উপাসনা করতে করতে শুরু করলো তা কিন্তু নয়। ভারতবর্ষ কখনো বহুর উপাসক নয়, তারা একের উপাসক। আমাদের ভুলে গেলে চলবে না, এই দেশটা দাঁড়িয়ে আছে বেদান্ত দর্শনের উপর। বহুর মধ্যে ঐক্য ভাবনা, বহুত্বের মধ্যে একত্বের দৃষ্টি, একত্বের দৃষ্টি, একের উপাসনা। এটা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণননী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। ভারতবর্ষ সেই একটি বিরাট হিয়া, একটাই হৃদয়। সে বহু দেবতার উপাসনা করলেও সে মূলত একের উপাসনা করে। তাহলে এত দেবতা কেন এলো? গোবিন্দ তার পরের শ্লোকে উত্তর দিলেন, কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মানুষের লোকে সিদ্ধির ভবতী কর্মজা। জানো অর্জুন, এই বহু দেবতা দাঁড়িয়ে গেলেন কি করে জানো? মানুষ কর্মকাণ্ডকে আশ্রয় করে, বেদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে আশ্রয় করে বিভিন্ন কর্মে বিভিন্ন দেবতার আধিকারিত্ব মানে অধিকার আছে, তারা ফল দিতে পারেন এটা ভেবে সেই দেবতাকে আহ্বান জানাতে লাগবে। তাই অমুক দেবতার নামে যজ্ঞ, তমুক দেবতার নামে হোম, তমুক দেবতার নামে আহুতি প্রদান, এইগুলো চালু হলো সমাজে। কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি, প্রত্যেকে ভাববেন জায়গাগুলো। আমরা তো সব সময় ফল চাই, টাটকা ফল হাতে যেন আসে, বুঝতে পারছেন? ভজনটা দুপথের ভজন, একটা হলো সকাম ভজন, একটা হলো নিষ্কাম ভজন। নিষ্কাম ভজন, নিষ্কামা ভক্তি বা কামনাহীনা ভক্তি, এটা কিন্তু দুর্লভ। সবাই আমরা সকাম, সবাই আমরা কামনা করি। সংসারে বলুন দেখিনি কে কামনা ছাড়া চলে? তার মধ্যে বাসনা নেই, হাতে গুনে বলতে পারবেন? সবাই আমরা সকাম ভক্ত। সুতরাং সকাম ভক্ত যে কামনা করে দেবতার উপাসনা করছে, সে কি অন্য জন্মে ফল পাবে বলে করছে? তা নয়, সে চাইছে এই জীবনেই যেন এই দেবতার উপাসনা আমার জীবনে ফল প্রদান করে, আমি যেন এই দেবতার কৃপায় যেন আমি ঋদ্ধি লাভ করি, সিদ্ধি লাভ করি। অটোমেটিক স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বহু দেবতার আবির্ভাব হয়ে গেল। এটা হলো হিন্দু ধর্মের একটা অসাধারণ একটা দিক। হিন্দু ধর্ম কাউকে উপেক্ষা করেনি। ওই সুদূর আদিবাসী প্রধান অঞ্চলে আদিবাসীরা যে সমস্ত দেবতার উপাসনা করছে, তাদের পূজার যে উপকরণ তার সঙ্গে আমাদের উপকরণ মিলবে না, আমাদের মন্ত্রগুলো মিলবে না। তাদেরও মন্ত্র আছে, তাদেরও পুরোহিত আছেন, তারা পূজা করছেন। সেই দেবতা হয়তো একটা পাথরের মূর্তি, কিম্ভূত কিমাকার দেখতে। সেই বিভূতিভূষণের আরণ্যক পড়েছেন, পড়ে দেখবেন ইনি কে না কারবারও, ইনি হচ্ছেন বুনো মহিষের দেবতা। একসময় পাঠ্য ছিল, স্কুলে পড়িয়েছিলাম ছাত্রদের, কারবারও এদের ঠাকুর, এদের দেবতা। তিনি বুনো মহিষের আক্রমণ থেকে এদের রক্ষা করেন, তাই কারবারও দেবতা তাদের। পুরাণে শাস্ত্রে আমাদের সংহিতায় কোথাও কারবারও পাবেন? কারবারও বা টারবারও পাবেন না। তাহলে এই দেবতা কোত্থেকে এলেন? কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। এই হলো তার আসল সিদ্ধান্ত। মানুষ কর্মসিদ্ধি চায়। আদিবাসী প্রধান অঞ্চল, যার যেখানে কোনো সংস্কৃত ভাষার কোনো প্রচলন নেই, যারা আর্য সমাজ থেকে বহু দূরে ছিল এক সময়, তাদেরই উত্তরাধিকারী রূপে যারা আজকে বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা জনজাতি বলে খ্যাত, জনজাতি বলে পরিচিত, সেই সমস্ত মানুষগুলোর ভাষা আলাদা, কৃষ্টি আলাদা, সংস্কৃতি আলাদা, দেবতা আলাদা, সবকিছু আলাদা। কেন হলো? কেন বলছেন কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। সভ্য সমাজেও যেমন বহু দেবতার উপাসনা, এই জনজাতি অঞ্চলেও জনজাতি মানুষগুলোর মধ্যেও সেই বহু দেবতার উপাসনা। এক এক জায়গায় এক এক রকম উপাস্য দেবতা। আপনারা যে জগন্নাথ ক্ষেত্রে যান, নীলাচলে যান,
ওই অসাধারণ মূর্তি দেখে কি মনে হয় এটা আর্য সভ্যতার মূর্তি? না, কখনো নয়। বড় বড় চোখ, কান নেই, হাত নেই, পা নেই, তিনটে স্তম্ভের মতন তিনটে মূর্তি। এই মূর্তিকে দেখে মনে হয় যে এটা আর্য সভ্যতার মূর্তি? না। বা জগন্নাথের যে সেবার প্রক্রিয়া বা মানে যে কায়দা পদ্ধতি, হাঁড়ি পোড়া হাঁড়ি সেটাও ভোগ হয়ে যাচ্ছে, ভোগে লেগে যাচ্ছে, সমস্ত হাঁড়িতে হাঁড়িতে ভোগ, ভোগমণ্ডপে সব হাঁড়িতে ভোগ হচ্ছে, সেই হান্ডি ভোগ জগন্নাথ গ্রহণ করছেন। এই যে সিস্টেম, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে আপনি কি বলবেন? আর্য সভ্যতার প্রক্রিয়া? না, কখনো নয়। তাহলে এই ঠাকুর কাদের ঠাকুর? ইতিহাস কিন্তু বলে এই বিগ্রহ শবরদের বিগ্রহ ছিলেন। শবররা এই বিগ্রহের উপাসনা করত, নীলমাধব বলে পরিচিত ছিলেন পরবর্তীকালে। এবং পরবর্তীকালে সভ্য মানুষ, আর্য সভ্যতার মানুষ ইন্দ্রদ্যুম্ন যার নাম, তিনি এদের সঙ্গে হাতে হাত মিলিয়ে তাদের গ্রহণ করলেন, তাদের দেবতাকেও গ্রহণ করা হলো, তার আর্যীকরণ হয়ে গেল, সেই দেবতার আর্যীকরণ হয়ে গেল। আজকে আপনি নীলাচলে যাবেন, দেখবেন একদিকে জগন্নাথের আর্য সেবাও চলছে, অনার্য সেবাও চলছে। ওই হান্ডি ভোগ হলো অনার্য সেবা, আর আর্য সেবাটা চলে মন্দিরের ভেতরে, সোনার থালায় জগন্নাথ প্রসাদ পান, ভোগ ভোগ নিবেদিত হয়। আমরা সেই ভোগের খবরও জানি না। সেই ভোগ বয়ে নিয়ে এসে বিমলা মাকে দেখিয়ে তবে মহাপ্রসাদ রূপে আনন্দবাজারে আসে, আমরা মহাপ্রসাদ সেখান থেকে পাই। ভাবুন একবার, অনার্য মানুষ, সবল পল্লীর মানুষ, তারা এই জগন্নাথের এককালে উপাসনা করত, সেই মূর্তির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেই দৈতাপতি পান্ডারা সেই শবরদের বংশধর, আজও তারা সেবা করে। আবার বিদ্যাপতি, যিনি ব্রাহ্মণ ছিলেন, ইন্দ্রদ্যুম্নের অত্যন্ত বিশ্বস্ত মানুষ ছিলেন, যিনি এই বিগ্রহকে খুঁজবার জন্য গিয়েছিলেন একদিন জঙ্গলের মধ্যে, সেই বিগ্রহের সন্ধান পেয়েছিলেন, ইন্দ্রদ্যুম্নকে জানিয়েছিলেন। সেই বিদ্যাপতির বংশধরেরাও ব্রাহ্মণ রূপে জগন্নাথের সেবা করেন। কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। মানুষ কর্মসিদ্ধির জন্য, ফল টাটকা হাতে পাওয়ার জন্য দেবতার উপাসনা করে। যে দেবতা তাড়াতাড়ি টাটকা ফল দেবেন তিনি মানুষের কাছে বিশ্বস্ত দেবতা। কিন্তু এটা সকাম ভক্তের চিহ্ন। কিন্তু যারা নিষ্কাম ভক্ত, তারা তো কিছু চায় না। তারা যজ্ঞ করলেও তার কাছে কিছু চায় না, জপ করলেও কিছু চায় না, হোম করলেও কিছু চায় না, আহুতি দিয়েও কিছু চায় না, কিচ্ছু তাদের প্রার্থনা নেই। তারা শুধু তাকে স্মরণ করে, উপাসনা করে। সেই দল তারা কি পাবে? তাদের কথা পরে। আসল জায়গাটায় আসুন, জগতের সকাম ভক্তের সংখ্যাই সবচেয়ে বেশি। এরাই সবচেয়ে সংখ্যায় অনেক অনেক, এদের সংখ্যাধিক্য প্রচুর। অতএব এই সকাম ভক্তদের জন্যই বলছেন ভগবান, সবাই আমার পথই অনুসরণ করে। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্বহম মম বর্তানুবর্তন্তে। আমার পথই সবাই অনুসরণ করে। মনে রেখো অর্জুন, আমার পথই সবাই অনুসরণ করে। আমি সর্বত্র আছি, ইন্দ্র রূপেও আছি, চন্দ্র রূপেও আছি, সূর্য রূপেও আছি, বরুণ রূপেও আছি, কুবের রূপেও আছি। যত দেবতার নাম করবে, অসংখ্য দেবতা, সব আমি আমি আমি। তাহলে এই দেবতাকে আলাদা রূপে চিন্তা করার কারণটা কি তোমাকে বাদ দিয়ে? যদি অর্জুন প্রশ্ন করেন, তার উত্তর দিচ্ছেন কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি যজন্ত ইহ দেবতা। ইহ খলু জগতি, এই সংসারে সকামা ভক্তা, যারা সকাম, কামনা ছাড়া যারা চলতে পারে না, তারা সর্বদার জন্য কর্মসিদ্ধি চায়, কার্যসিদ্ধি চায়। আমি যেন পুজো করে পুজোর ফলটা পাই। দেখেন না, পুরোহিত সংকল্প করেন তিল তুলসী হর্তকি গঙ্গা জল সব নিয়ে, এই ফলকামনায় এই পূজা, এই ফলকামনায় এই পূজা, এই ফলকামনায় এই পূজা। কেন আপনি পুজো করছেন? কেন? মায়ের পুজো না, মায়ের পুজো করছে, এটা আমার মনে মনে একটা ইয়ে ছিল, সংকল্প ছিল যে আমার যদি এই রোগ থেকে মুক্তি হয় তাহলে মায়ের অর্চনা করব। রোগমুক্তি হয়েছে তাই মায়ের অর্চনা, রোগমুক্তি না হলে মাকে ডাকতাম না। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি একটা সাধারণ দৃষ্টান্ত দিলাম। কেউ সংসারের অশান্তির হাত থেকে বাঁচার জন্য, কেউ রোগমুক্তির জন্য, কেউ ছেলের চাকরির জন্য, কেউ মেয়ের বিয়ের জন্য দেবতার উপাসনা করেন, দেবতাকে ডাকেন, তুমি রক্ষা করো, অন্ধকার পথে আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না, তুমি আমার পথ দেখাও। যে কোনো একটা কর্মসিদ্ধি। কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। কি লাভ হয় জানো? ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজাং।
এই কর্মজনিত কারণে, এই কর্মের কারণে, যে কর্ম দেবতার উদ্দেশ্যে পূজা, হোম, জপ তপ সবকিছু মানুষের সিদ্ধি হয়ে যায় তাড়াতাড়ি। কারণ দেবতা কর্মফল দিয়ে মানুষকে নিজের দিকে টেনে নেন। যে দেবতা টেনে নিচ্ছেন তিনিও কিন্তু আমারই রূপ, কিন্তু যেহেতু সে সকাম ভক্ত, অতএব সে আমাকে চিনতে পারে না, ওই দেবতাকে খুব ভালো চিনতে পারে। উনি আমার ফল দিয়েছেন, অতএব প্রত্যেক বছর তার পুজো করব। শেষমেশ একটা বিরাট মন্দির তার জন্য তৈরি হয়ে যায়। কোন দেব কে তৈরি করলেন? না, কোনো এক ভক্ত তৈরি করে দিয়ে গিয়েছেন মন্দিরটা। কেন? তিনি তার জীবনের সাধনায় ফল পেয়েছেন, মানে তার তপস্যায় ফল পেয়েছেন। এইভাবেই অসংখ্য দেবতার সৃষ্টি, কিন্তু মানুষ এগুলো বোঝে না যে প্রত্যেকের মধ্যে একটা গুণগত বৈষম্য আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা কর্মফলের কারণে বৈষম্য আছে। এই কর্মফলের কারণে, গুণগত বৈষম্যের কারণে মানুষের ইচ্ছা আলাদা আলাদা হয়ে যায়, তৃষ্ণা আলাদা আলাদা হয়ে যায়, কামনা আলাদা আলাদা হয়ে যায়। সেই কামনা পূরণের জন্য সে তার দেবতার কাছে হাত পাতে, দেবতা চট করে সেটা পূর্ণ করে দেন। কর্মজনিত সিদ্ধি সে হাতে হাতে পেয়ে যায়, টাটকা হাতে ফল। কে চাইবে নিষ্কাম ভক্ত হয়ে ভগবানের উপাসনা করে বার্ধক্য পর্যন্ত জীবনটাকে টেনে নিয়ে যেতে? আমার টাটকা ফল চাই। অতএব সবাই চায় আমার কর্মজনিত যে উপাসনা, সেই উপাসনাটা সম্পূর্ণতা লাভ করুক, সিদ্ধি লাভ করি আমি। মানুষ পেয়ে যায়, মেয়ের বিয়ে হয়ে যায়, ছেলের চাকরি হয়ে যায়, দুরারোগ্য ব্যাধির হাত থেকে মানুষ মুক্তি পায়। এইভাবেই দেবতা সন্তুষ্ট হন। আর মানুষও মনে করে এই দেবতাই সর্বেশ্বর, এই দেবতা ছাড়া আর কেউ নেই। এইভাবেই মানুষ ঠকে যায়। সকাম ভক্ত এইভাবেই ঠকে যায়। কিন্তু নিষ্কাম ভক্ত কিচ্ছু চায় না কারুর কাছে, সে শুধু মূল জায়গায় পৌঁছতে চায়। শাস্ত্রে জেনেছি, শাস্ত্র পড়ে শুনেছি, তোমার শ্রীমুখের বাণীতে জেনেছি সবই তোমার রূপ। আমি কিন্তু তোমার রূপটা পছন্দ করব, তোমাকেই ডাকবো, তোমাকেই খুঁজবো, তোমাকেই ভাববো। আমি কিন্তু আর কিছু চাই না। তুমি আমার প্রিয়, তুমি আমায় দেখা দিও। হয়তো সে সারা জীবনে দেখাই পেল না, কিন্তু তাই বলে সে বিশ্বাস হারিয়ে ফেললো তা নয়। জীবন সায়ান্ন এসে গেল, সে মৃত্যুপথ যাত্রী হলো, চলেও গেল জগৎ থেকে, কিন্তু নিয়ে গেল সঙ্গে একটা নির্মল নির্মল জীবন, ভাগবত জীবন। সেই ভাগবত জীবন কিন্তু সকাম ভক্তের কপালে জুটবে না। অটোমেটিক, স্বাভাবিকভাবেই মানুষ এইভাবে ঠকে যায় বহু দেবতার উপাসনা করতে গিয়ে। কাঙ্ক্ষন্ত কর্মনাং সিদ্ধি জনন্ত ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বাধ্য হয়ে গোবিন্দকে পরবর্তী শ্লোকে বলতে হলো, জানো অর্জুন, এই জন্য জগতে আমার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সৃষ্টি। গুণগত বিভাজন, গুণগত বিভাজন। জগতে ব্রাহ্মণের সৃষ্টি আমি করেছি, ক্ষত্রিয়ের সৃষ্টি আমি করেছি, বৈশ্যের সৃষ্টি আমি করেছি, শূদ্রের সৃষ্টি আমি করেছি। এক এক মানুষ যে এক এক প্রকারের, এক এক চরিত্রের, এটা আমি মানুষকে দিয়ে মানুষকে বোঝাতে চাই। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারম অভিমান বৃদ্ধি অকর্তারম অব্যয়ম। বৃদ্ধি সন্ধি হয়ে গেছে, বৃদ্ধকর্তারম অব্যয়ম। চাতুর্বর্ণের সৃষ্টিকর্তা আমি, মায়া সৃষ্টম। কি কেন? না গুণকর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুসারে এই চতুর্বর্ণের বিভাগ। সেই বিভাগের কর্তা কিন্তু আমি। তস্য কর্তারও অভিমান বৃদ্ধি। তুমি কিন্তু মনে রেখে দিও, জগতে সবাই এক, সবাই এক, সবারই জীবনের দেহের উপাদান এক, কিন্তু তবুও একটা মানুষের থেকে আর একটা মানুষ স্বতন্ত্র। ব্রাহ্মণের সঙ্গে একটা ক্ষত্রিয়ের স্বাতন্ত্র্য আছে, ক্ষত্রিয়ের সঙ্গে বৈশ্যের স্বাতন্ত্র্য আছে, বৈশ্যের সঙ্গে শূদ্রের স্বাতন্ত্র্য আছে, শূদ্রের সঙ্গে ব্রাহ্মণের প্রচুর স্বাতন্ত্র্য আছে। এই স্বাতন্ত্র্য কেন? না, স্বাতন্ত্র্যের কারণ হলো মানুষ যদি কোনোদিন আমার এই সৃষ্টিটাকে বিচার করতে বসে, তখন সে বুঝতে পারবে এই স্বাতন্ত্র্য দেহের একটা অঙ্গ নেই, ব্রাহ্মণের ক্ষত্রিয়ের একটা অঙ্গ বাড়তি আছে, তা এই বলে নয়। গুণগত বৈষম্য, কর্মফলগত বৈষম্য, বিশেষ করে গুণগত বৈষম্য। প্রত্যেকের গুণধর্ম আলাদা। এই আলোচনাটা বৃহৎ এবং বিরাট, এই আলোচনাটা সময় লাগবে। আপনারা নিশ্চয়ই বুঝবার চেষ্টা করবেন, প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন। সংসারে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা পার্থক্য আছে গুণগত কারণে। কেউ সপ্তগুণ প্রধান, কেউ রজগুণ প্রধান, কেউ তমগুণ প্রধান, কেউ সপ্ত রজ প্রধান, কেউ রজতম প্রধান, কেউ তমসত্ব প্রধান। তমসত্ব প্রধান হবে খুব কম, নেই বললেই চলে।
কেউ তমরজ প্রধান, এরকম নানা কারণে বৈষম্য। এই কম্বিনেশন গুলো মারাত্মক, এই অনুপাত সাংঘাতিক, এই অনুপাত মানুষ চিন্তা করতে পারবে না, এই অনুপাত মানুষ ভাবতে পারবে না, কিন্তু এটা সৃষ্টিতে প্রতিনিয়ত চলছে। আর তাই সৃষ্টির মধ্যে এত বৈচিত্র্য, আর এত বৈচিত্র্য আমাদের দেবতত্ত্বের মধ্যে। হিন্দু ধর্ম বহু দেবতার উপাসনা করে না, হিন্দু ধর্ম একের উপাসনা করে। সেই এক, সেই পরব্রহ্ম নিজে গীতায় দাঁড়িয়ে সেই কথা জানিয়ে দিচ্ছেন গম্ভীর কণ্ঠে যে গো ভুলে যেও না, ভালো করে চিন্তা করো, সবাই কিন্তু আমার পথই অনুসরণ করে, মম বর্তানুবর্তন্তে, আমার রাস্তায় সবাই অনুসরণ করে। আর এই রাস্তাটা বুঝবার চেষ্টা করো, রাস্তাটা ভাববার চেষ্টা করো, রাস্তাটা জানবার চেষ্টা করো। আলোচনা কিন্তু জটিল, আলোচনা দুর্বোধ্য লাগবে অনেকের কাছে। সবাইকে আমি অনুরোধ করব, আপনারা একটু ধীর স্থির ভাবে গীতার এই অসাধারণ জায়গাগুলোকে একটু বুঝবার চেষ্টা করুন। তাহলে সমাজের যে বৈষম্য, সমাজের যে বৈচিত্র্য, সমাজের যে অসাধারণত্ব আমাদের হিন্দু সমাজে, এবং এই অসাধারণত্ব কেন, কোথায়, কি জন্য, সব উত্তর সবাই পেয়ে যাবেন। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।